ডিসক্লেমার, এই ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য নয়, না বয়স্ক বুড়োদের জন্য। আবে রূপালি, পাকার মেরে ডালি বাড়ি নেই। রূপালি, পাকার মেরে ডালি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আকাশে রামধনু। তারপরে কি গো? সেই রামধনুতে একা থাকবে তোমার বরের নুনু। কি করে? গাড় ফাটা কমেডি হবে, একদম গাড় ফাটা। ভাই দাঁড়া 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 দাঁড়া, ভাই দাঁড়া দাঁড়া। এই তো চলে এসছি, আজ এখান থেকে শুটিং শুরু করা যাবে। ভাই তোর ভাড়া কত হলো? 50 টাকা। 50 টাকা? ভাই অত তো নেই, একটা কাজ কর, তুই তো চিনিস, তুই 2 টাকা রাখ, বাকিটা যখন হাল খাতা করবি তখন দিয়ে দেবো। এ মারা, টোটোর আবার হাল কাটা? তুমি এদিকে আসো, এ না ওই 2 টাকা, তুমি টিকটিকির ডিম কিনে খেও, ঠিক আছে? যাও। কি করে? আমার অপমান করা বেশি করলে না তোরে নিয়ে ঘটনা বানাই দেবো। নমস্কার, আবার চলে এসছি একটি নতুন মিথ্যা ঘটনা নিয়ে। খবর এসব ফালতু বিষয় দেখায় না, আর সেই বিষয়গুলোকেই আমরা তুলে ধরি আমাদের এই মিথ্যে ঘটনায় চিত্রনাট্য রূপে। বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা, এই 3টি বিষয় একটি সংসারকে ঠিকঠাক ভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু সংসারে যে কোনো একজন যদি এই বিষয়গুলোকে তুচ্ছ মনে করে, তারপর ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে। সেটাই দেখবো আজকের এই পর্বে। পুরো বিষয়টা জানার জন্য আজ আপনাদের নিয়ে যাব কেওড়াপুর থানার অন্তর্গত লেওড়াপুর গ্রামে এক বঞ্চিত বাঞ্ছিতদের বাড়িতে। চলুন দেখে আসি। না না, কেউ জানতেই পারবে না। হ্যাঁ, তোমার বর যেরকম, হ্যাঁ আমাদের পাড়ায় কেউ জানতে পারবে না। তুমি ট্রেন, আমি কুলি, প্রেম করবো খোলাখুলি। তোমার আমার বিষয়টা এত গভীর যে কাকপক্ষীও টের পাবে না। কিন্তু আমি তো টের পেয়ে গেছি। দেখ ভাই, তোর কাছে আমি হাত জোর করছি, তুই কাউকে বলিস না। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মদ খাবো, 500 টাকা দিতে হবে। টাকা ফাঁকা হবে না, যা। শুয়োরের বাচ্চা, টাকা দিলি না তো পেচোদার সাথে দেখা হোক, তোর গান মারছি। শালা পিয়নচোদা, মদ খেতে এসে আমার কাছে টাকা চাইছে। ওয়েদারটা হেভি ওয়েদার। এই অবস্থায় বাংলা খেলে ভালোই মজা লাগবে। না, বাংলাটা খাই। জান যা, একটু দিনই। জয় মা তারা। বেশি প্যারা, বাহ এই জিনিস, বাহ মাল দিয়ে ভালোই লাগে। একটু মাল খেয়ে নি। বাড়ি আমি পরে যাবো। অনেক মাল খাওয়া হয়ে গেল, দেখি কতটা আছে। না বেশি নেই, একটু বাড়ি গিয়ে খাবো। থাক, বাড়ি গিয়ে খাবো। কিছু নেই তো? মদ খাবো না, খাবো কি? মদের মতো নাচে কি? মদই হচ্ছে জীবনের সঙ্গী। বন্ধুটা আসছে না, দেখলেই মদ চাবে। মদটা লুকিয়ে রাখো। এই ওটা পেছে দাও না। এই পেছে দাও, দাঁড়া 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 দাঁড়া। এই পেছে দাও, দাঁড়া 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 দাঁড়া। কি বলছিস বল? কোথায় গেছিল পেছে দাও? এই গাছ দিবি না, যা বলি দূর থেকে বল। রাগ করছো কেন? রাগ
ও পেচুদা, কোনো ব্যবস্থা আছে নাকি? না না, কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা তো হলো না, বাড়ি গিয়ে বউয়ের ফোনটা চেক করো, কারা কারা কল করে দেখবা। মদ দিনি বলে তোমার খুব তেজ হয়েছে না? বাড়ি গিয়ে বোর ফোন চেক করবো? আর বাড়া মাতাল চোদ। রূপসাগরে রূপালি তো ঝিলিক ঝিলিক চলা, ঝাপসা চোখে লাগছে তোকে জলসা কিরণ মালা। আবে রূপালি, পাকার মেরে ডালি বাড়ি নেই? রূপালি, পাকার মেরে ডালি, গেটটা খুলে কোথায় গেল বউটা? দেখ আমি ঢুকি। ঘরগুলো কি করেছে? একটু ঢাল গলার ভিতরে, ঢাল নাইলে কিসের মাতাল। না শুধু শুধু আর ভাল লাগে না, আরে মুড়ি চাটনা নিয়ে নি। এই শোনো না, আমার স্বামী বোধহয় ঘরে চলে এসেছে, এবার আমার খবর আছে, রাখছি ঠিক আছে? কোথায় গিয়েছিলে? ওই তো চম্পাদের বাড়ি সেলাই শিখতে গিয়েছিলাম। তোমার ফোনটা দাও তো দেখি। এই রে ফেসে গেলাম, বর যে ফোন যাচ্ছে, প্রথমে তো জগার নাম্বার, কি হবে এবার? তুমি ফোন নিয়ে কি করবে? ফোন নিয়ে কি করবো? ফোন নিয়ে পান দেখবো। আমার মধ্যে কি কমতি আছে তুমি ওই সব দেখতে যাবা? না বন্ধু, না না না, আমি ফোন দেবো না। না, যত একটা ডিম ভাজা করে নিয়ে আসো তো, মদ দিয়ে খাবো। হ্যাঁ, ঘোড়ার ডিম ভেজে নিয়ে আসবো। শালার মাতাল। কাকে বললি মাতাল? তোর বাবা একটা আতাল। ওই কালুপাটা বলেছিল বোর ফোনটা চেক করতে, দেখি ফোনটা চেক করে দেখি। এই প্রথম নাম্বারটা অনেকক্ষণ দেখেছি কথা বলেছে, দেখি এই ফোনটাই করে দেখি। কে আবার ফোন করলো? একটু আগেই ফোন করেছিল, আবার ফোন করছে। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ আমি তোমার শালি বলছি। তুমি আমার শালি হও? হ্যাঁ, কতদিন আসো না জামাইবাবু তুমি? আমি শ্বশুরবাড়ি অনেকদিন যাই না, কাউকে ঠিকভাবে চিনিও না, ওই দেখা সাক্ষাৎ হয় না বলে তাই জন্য চিনতেও পারি না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, রাখছি। বাতলাম, জানতে পারলে গাড় ফাটিয়ে দিত। ধুর শালা, লোকের কথা শুনে আমি বউকে সন্দেহ করি। শোনা, এখনই তো বৃষ্টি নেমে আসবে, কি করবো এখন তাহলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আকাশে রামধনু, তারপরে কি গো? সেই রামধনুতে একা থাকবে তোমার বরের নুনু। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও এসব কথা। এখন বলো তোমার বাড়িতে কি সমস্যা হয়েছে?
এবার থেকে তো তুমি আমার ফোনে আর ফোন করবে না, আমার ফোন নিয়ে তো বর চেক করে। তাহলে কিভাবে যোগাযোগ করব? তাহলে তুমি ভাবো কি করা যায়। বুদ্ধি এসছে, বাজারে বাঁশের বাঁশি পাওয়া যায়, সেই বাঁশি কিনে আনবো, যখন বাজাবো তখন তুমি চলে আসবা। এবার থেকে তুমি তাহলে তাই করো। আজকে আমি তাহলে আসি। ঠিক আছে। এই শোনো না, তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। আমারও না তোমাকে ছাড়া ভালো লাগে না। উফ, মুয়া। এ ভাতাটা এখনো ঘুমাচ্ছে। এ ওঠো, বাজারে যাও। কি হলো শুনছো? যাই আমি ব্যাগ নিয়ে আসি। এই নাও, ওঠো, এই নাও ব্যাগ। যাও বাজারে যা, সারাক্ষণ ঘুমিয়ে থাকে বাংলাকে। হ্যাঁ, টাকা আমার কাছে 100 টাকা, ব্যাগ দিয়েছে 500 টাকা। আইকে দেখবি, দেখে যা আমার পাছারে পাছারে পাছারে। এখনকার মেয়ে ছেলে খালি রাস্তাঘাটে চলতে গেলেই দেখি রিলস বানায়। বাড়া এই হ্যালো, তোমার বউকে কি করছে সেটা দেখবো যাও, তারপর পরের বউকে বলতে এসো। আমার বউ কি করছে মানে? তুমি কি বলতে চাইছো বলো তো? কি বলতে চাইছো বলো? কি বলতে চাইছো বলো তো দেখি? তোমার বউটা কিন্তু চোখে চোখে রাখবা, তারপর আমাকে গান দিতে আসবা। ও এই কথা? এবারে বউটাকে আমার চোখে চোখে রাখতে হবে। সবাই বলছে কথাগুলো, শুনতে আমার খারাপ লাগছে না, চোখে চোখে রাখতে হবে আমার। পাছারে 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 পাছারে। এই তো মালটা বাঁশি বাজাচ্ছে। কি গো শুনছো? কি গো? মালটা মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও এই ব্যাপার, নতুন ভাতার পাতি আছে ঘরে, আমাকে ঘুম করে রেখে ওর দেখা করতে গেছে না? ঠিক আছে যাচ্ছি, আমি দেখি, তাড়াতাড়ি না গেলে ধরা যাবে না মালটাকে। যাই আমি। ডার্লিং তুমি এসে গেছো? আমরা এখন দুজনকে ছাড়া থাকতে পারছি না, এবার কি করা যায় তুমিই বলো। তুমি তো মা কালীর ভক্ত, তুমি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে কিছু ব্যবস্থা হয় নাকি। ঠিক আছে, তাহলে আমি যাওয়ার পথে মা কালীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। এর জন্য যে তোমাকে এতটা ভালোবাসি ডার্লিং। হায় ভগবান, আমার সর্বনাশ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। ভগবান আমাকে তুলে নাও, তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। দাঁড়া, আমার সর্বনাশ করা তোদের ব্যবস্থা করছি। এভাবেই পেচো বাবুর স্ত্রী নিজের অজান্তেই জড়িয়ে পড়লেন এমন একটি সম্পর্কে, যে সম্পর্ক আমাদের সমাজ স্বাভাবিক চোখে নেয় না।
কিন্তু তাদের প্রেমের আগুন এমন ভাবে বাড়তে থাকলো যে তার শেষ পরিণতি হলো অত্যন্ত ভয়ঙ্কর। তারপরে কি হয়েছিল দেখবো এই ঘটনারই দ্বিতীয় পর্বে। ততদিনে সুস্থ থাকুন এবং স্বাভাবিক থাকুন আর দেখতে থাকুন মিথ্যা ঘটনা।